হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাকে দোয়ায় ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে। আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাব আমাদের মুন্সিগঞ্জ শহরের কাছারি কমপ্লেক্সের ৩য় তলায়। এই রেস্টুরেন্টটা, এটার নাম হচ্ছে সিক্রেট টেস্ট। এই যে আমরা এখন রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এই যে এখন রাফসান আর তার বাবা ভিতরে ঢুকবে, তারপর আমি ঢুকবো। এই যে দেখুন তারা যাইতেছে। এটা কিন্তু বিশাল বড় একটা রেস্টুরেন্ট, ভিতরে খুবই সুন্দর ডেকোরেশন করা আছে। ধরো আজকে আমরা অনেক রাত্রে রেস্টুরেন্টে এসেছি, বাহিরে অনেক বৃষ্টি হইতাছে, ভালো লাগতেছে না। রেস্টুরেন্টও তেমন একটা খাবার নেই, আজকে অনেক রাত হয়ে গেছে, তো এখন সময় লাগবে। যত বেশি খাবার অর্ডার করব, তাই বেশি লেট না করে এখন ঝটপট যা খাবো অর্ডার করে নেব। আর এদিকে আমি রেস্টুরেন্টের ভিতরে যে সুন্দর ডেকোরেশনগুলো সিস্টেমগুলো ছিল, ওগুলি একটু একটু করে ভিডিও করে নিতেছি। ওইদিকে আরও মানুষ আছে, তাই ওইদিকে আর বেশি একটা ভিডিও করতে পারিনি। তারপরেও যতটুকু পেরেছি আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। তো বন্ধুরা, আপনারা দেখেন, এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। আপনারা যারা যারা আসতে চান তাড়াতাড়ি চলে আসুন। বন্ধুরা, আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন। এখানে প্রত্যেকটা সিস্টেম খুবই সুন্দর। এই যে ভাইয়াগুলো, ওনাদের ব্যবহারও খুবই ভালো। এই যে ওইখানে অনেক লোক আছে, তাই আমি আর ওদিকে যাইনি, আমার ভালো লাগতেছে না। এমনিতেই অনেক বৃষ্টিতে ভিজে গেছি আস্তে আস্তে, তাই আমি এদিকে যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি। আর ওই যে ওইখানে রাফসান আর তার বাবা বসে আছে। এদিকে কত সুন্দর করে সাজানো একটা সাইকেল, আপনারা দেখেন, সাইকেলটা খুবই ভালো লাগছে। এদিকেও মানুষ আছে, তাই আমি আর ওইখানে যাইনি। যতটুকু পেরেছি দূর থেকে আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই আসবেন। আর এখানকার খাবারও খুবই ভালো, কোয়ান্টিটিও ভালো, সব কিছুই ভালো। রেস্টুরেন্টটা খুবই সুন্দর। আপনারা দেখতেই পারতেছেন, এখানে রাফসান বসে আছে, তার বাবা তার সুন্দর সুন্দর পিক তুলে দিতেছে। বন্ধুরা, এখানে যে রাফসান বসে আছে তার পিছনে বাংলাদেশের অনেক কবির নাম আছে। এই যে ওর বাবাও বসে আছে, মোবাইল হাতে নিয়ে সে ব্লুটুথ লাগিয়ে গান শুনতেছে। আর রাফসান এখন বসে আছে, বলতেছে আমার তো ঘুম আসতেছে, অনেক রাত হয়ে গিয়েছে। তো বললাম তুমি কেন এসেছো, যেহেতু রাত হয়ে গিয়েছে। তো ওইদিকে রাফসানের বাবা পানি খেতেছে, আর আমি একটু দুষ্টামি করে রাফসানের আর তার বাবার একটু ভিডিও করতেছি। কি করব, বসে আছি, রাতও অনেক হয়ে গিয়েছে, বুঝতে পারি না। এমনিতেই বৃষ্টির দিন, বেশিক্ষণ তো খোলা রাখবে না। দেখে এই জায়গায় টিস্যুর মধ্যেও তাদের রেস্টুরেন্টের নামটা লেখা আছে, খুব সুন্দর লাগতেছে দেখে। এখন বন্ধুরা, রাত যেহেতু বেশি হয়েছে, খাবার তো অর্ডার করলে অনেক টাইম লাগবে, তো আমরা অল্প কিছু খাবারই এখন অর্ডার করব। এদিকে রাফসান খুব বিরক্ত করতেছে তার বাবার পিছনে যেয়ে। তো বন্ধুরা, এই যে এখনই আমাদের খাবার চলে এসেছে। কি করবো, অর্ডারও করে ফেলেছি। এখন খাবারটা দেখে আমার ভালো লাগতেছে না, খেতে ইচ্ছে করতেছে না, কেন জানি মন চাইতেছে না। তো রাফসানের বাবা বলতেছে কি করবা, অর্ডার করছো, খাইয়া নাও তাড়াতাড়ি করে, রাত হয়ে গেছে। তো আবার বৃষ্টিও কমতেছে না। তো এদিকে রাফসানের বাবা খাবারটা প্লেটে দিতেছে। রাফসান তো একটু ধরনের মানে ওর কাছে নাকি ঝাল লাগতেছে, তো বলতেছে আম্মু আমি খাবো না, তোমরা খাও। তারপরে যে আমরা একটু একটু করে খেতে দিলাম। এদিকে রাফসানের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতেছি, তো ওইটা বসে বসে খাইতেছে। ওর খাবার আরেকটা অর্ডার করা হয়েছে, সেটা আসতে একটু লেট হয়। তো বন্ধুরা, এখানে অনেকটা চাউমিন আছে, এগুলো তো আমাদের দুজনের পক্ষে খাওয়া সম্ভব হয় না। তো রাফসান ওই প্লেটারটা শেষ করতে পারে না, ওর কাছে চিকেনটা নাকি খুব ঝাল লেগেছে, তো এটা ওই খেতে পারবে না। আমরা একটু চাউমিনটা খাওয়ার পরে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপরে রাফসান বলতেছে আমি আর খেতে পারবো না। তারপর ওইটু রাফসানের বাবা আর আমরা দুইজনে মিলে ভাগ করে খেয়ে নিলাম। তারপরে যে রাফসান শুধু পানি খেতে আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কাছে যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।